الذين جعلوا القرآن عِدِينَ সূরা হিজরের 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, বিভিন্ন ভাবে কোরআনকে বিভক্ত করেছে, এই কাজ মুসলমানই করেছে। এই কাজ তো মুসলমান করে না, এই কাজ কে করেছে? মুসলমান। আল্লাহ পাক বলেন, যারা এই কোরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, অর্থাৎ টুকরা টুকরা করেছে, টুকরা টুকরা, যেমন কোরবানি জব করার পর গোশত পিস করতে হয়, টুকরা টুকরা করতে হয়, নাকি গরু জবাই করে নিয়ে এসেই পাতিলে রান্না করেই খাওয়া যায় নাকি? টুকরা করতে হয়, পিস করতে হয়, এই টুকরা টুকরা টুকরা। মুসলমানরা আজকে এই কোরআনকে বিভিন্ন ভাবে টুকরা টুকরা করেছে না করে নাই? আল্লাহ পাক জানেন, কোরআন নাজিল হওয়ার আগেই আল্লাহ পাক জানেন যে আমার মুসলমানগুলি কোরআনকে টুকরা টুকরা করবে, বিভক্ত করবে, বিচ্ছিন্ন করবে। করছে কিনা? যদি এই আয়াতে কারিমা আল্লাহ পাক যদি নাযিল না করতেন, অবতীর্ণ না করতেন, তাহলে আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না কারা কোরআনকে টুকরা টুকরা করেছে। তিনি তো আল্লাহ, যিনি আমাদেরকে সবকিছু জানিয়ে দেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুসলমানদের ভেতর অনেক মুসলমান রয়েছে যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, বিভিন্নভাবে বিভক্ত করবে, করেছে, করছে, করবে। যারা চলে গেছে করে গেছে বিভক্ত, যারা এখন আছে তারা বিভক্ত করছে, ভবিষ্যতে যারা আসবে তারাও বিভক্ত করবে। কোরআন শুধু একটি কালের কথা বলে নাই, বলেছে নাকি? কোরআন শুধু দুইটি কালের কথা বলে নাই, কোরআন শুধু তিনটি কালের কথা বলেছে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটি কালের কথাই কোরআনে এসেছে। অতীতে যারা টুকরা টুকরা করেছে তাদের কথাও কোরআনে এসেছে। বর্তমানেও যারা কোরআনকে টুকরা টুকরা করছে তাদের কথাও কোরআনে এসেছে। ভবিষ্যতেও যারা আসবে এই পৃথিবীতে, আমরা থাকবো না, আমরা চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও কোরআনকে টুকরা টুকরা করবে। এই পৃথিবীর জমিনে কোন ধর্মের কোন ধর্মগ্রন্থ কেউ টুকরা টুকরা করে নাই, করেছে? বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তার বলেন, মহাভারত বলেন, যত ধর্মগ্রন্থ রয়েছে এই পৃথিবীর জমিনে কোন একটা ধর্মগ্রন্থর টুকরা টুকরা কেউ করে নাই, না করেছে? কথা বলতেছেন না কেন? দেখাতে পারবেন যে হিন্দুরা হিন্দুদের ধর্মগ্রন্থ টুকরা টুকরা করেছে? খ্রিস্টানরা কি তাদের ধর্মগ্রন্থ টুকরা টুকরা করেছে? ইহুদিরা, নাসারা, বৌদ্ধরা, যত অমুসলিম রয়েছে কেউ তাদের ধর্মগ্রন্থ টুকরা টুকরা করে নাই। কিন্তু মুসলমানের ভেতর অসংখ্য মুসলমান রয়েছে যারা এই কোরআনকে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না টুকরা টুকরা কি। এখনো ব্যাখ্যা শেষ হয় নাই। এই ব্যাখ্যার, এই টুকরা টুকরার ব্যাখ্যা দিয়ে আজকে বক্তৃতা শেষ করা যাবে না, এত ব্যাখ্যা এই টুকরা টুকরা। একটা শব্দের যদি ব্যাখ্যা দেওয়া হয়, তাফসির যদি করা হয়, ওই এক শব্দের তাফসিরই যথেষ্ট 1 ঘন্টার সময়।
কি বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, ও নবী আপনি বলিয়ে দিন আপনার রবের ব্যাখ্যা লেখার জন্য গাছগুলি যদি কলম হয়ে যায় আর সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, গাছরূপী কলম পানিরূপী কালি দিয়ে যদি আপনার রবের আল্লাহর কালামের যদি ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, তাহলে পানিরূপী কালি গাছরূপী কলম সব শেষ হয়ে যাবে, এরপরও কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সূরা লোকমানে আরো বলেন আল্লাহ পাক সাবাতা আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় আর কালামের যদি ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, 7টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আবারও যদি 7টা সমুদ্র ভরে দেওয়া হয়, আবারও যদি কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, আবারও যদি শেষ হয়ে যায়, এরকম করে করে কিয়ামত পর্যন্ত সমস্ত 7টা সমুদ্র নয় অসংখ্য সমুদ্র সাগর মহাসাগর সব কিছুর পানি শেষ হয়ে যাবে, তারপরও মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এক আজিম কিতাব, আজিম কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এখানেই শেষ নয়। বলুন তো কার কথার বেশি ওজন? আল্লাহর কথার ওজন কম না বেশি? কোরআনের কথার ওজন কম না বেশি? কোরআনের কথার ওজন বেশি, কিন্তু আমরা যার জেনার কথা দামি, জেনার কথা বেশি মূল্যবান, সোনার থেকে কোরআনের দাম কম না বেশি? পৃথিবীর সমস্ত অর্থগুলি যদি একত্রিত করা হয়, সমস্ত অর্থ থেকেও কোরআনের একটা অক্ষরের ওজন কম না বেশি? পৃথিবীর সমস্ত স্বর্ণ রৌপ্য, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি একত্রিত করা হয়, কোরআনের একটা অক্ষরের সমান কখনো হবে না। হবে নাকি? সেই কিতাবকে আমরা তাচ্ছিল্য করে রাখছি, সেই কিতাবকে আমরা তুচ্ছ করে রাখছি, সেই কিতাবকে সবচেয়ে নিচে নেমে রাখছি, সেই কিতাবকে সবচেয়ে মূল্যহীন করে রাখছি। কত বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো পৃথিবীর সবচেয়ে হোয়াইট হাউস, জাতিসংঘ সবচেয়ে ওপরে আছে কিনা? সেই জায়গায় কোরআন আছে নাকি? বাংলাদেশের সবচাইতে উচ্চ জায়গা যেখান থেকে আইন পাশ হয়, সংসদ ভবন, সেই জায়গায় 54 বৎসর 55 বৎসর চলে গেল, কোনদিন কি সংসদে নামাজের বিল পাশ হয়েছিল? নামাজের আইন কি পাশ হয়েছিল? জাকাতের আইন কি পাশ হয়েছিল? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পাশ হয়েছিল? হুদুদ কি পাশ হয়েছিল? একটা আইনও সংসদে কোনোদিন পাশ হয় নাই, অথচ পচা আইন পাশ হয়েছে বহুবার। সংবিধান বহুবার আপনার সংশোধন হয়েছে, বহুবার রদবদল হয়েছে। কোরআন কয়বার রদবদল হয়েছে? হবে নাকি রদবদল? কোরআন রদবদল হয় নাই, হবে নাও। এই সংবিধানটা যদি সংসদে যায়, তাহলে সংসদের মর্যাদা বাড়বে না কমবে? দেশের মর্যাদা বাড়বে না কমবে? মানুষের মর্যাদা বাড়বে না কমবে? চুরি ডাকাতি বন্ধ হবে না থাকবে?
ডাকাতি বন্ধ হবে না থাকবে, ইফটিজিং বন্ধ হবে না থাকবে, জিনা ব্যভিচার বন্ধ হবে না থাকবে, সুদ ঘুষ মদ জুয়া এগুলি বন্ধ হবে না থাকবে। কোরআন যদি সংসদে যায় তাহলে কোরআনের সম্মানে মর্যাদায় বাংলাদেশের সমস্ত হারাম কাজগুলি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা মুসলমান এখনো বুঝতেছে না, মুসলমানকে এখনো বোঝানো যাচ্ছে না। নবীরা যেমন জাতিকে, কওমকে, গোত্রকে বুঝাতে পারে নাই, এক একজন নবীর হায়াত শত শত হাজার বৎসর হায়াত। নূহ আলাইহিস সালাম 50 কম 1000 বৎসর দাওয়াত, 950 বৎসর দাওয়াত দিল। কয়জন লোক মাত্র ঈমান এনেছে? আজও পৃথিবীতে নায়েবে রসুল রয়েছে না নাই? পৃথিবীর কোন দেশ নায়েবে রসুল ছাড়া আছে? ভারতে কি নায়েবে রসুল নাই? নায়েবে রসুল পর্যন্ত ওলামা, আলেমরা তো ভারতে কি আলেম নাই? পৃথিবীর কোন দেশটা আছে যে দেশে আলেম নাই? সেই দেশে আলেম আছে, মসজিদ আছে, খতিব আছে, কোরআন থেকে কথা বলতেছে। মুসলিমরা কি কোরআন মেনে নিয়েছে পরিপূর্ণ? কোরআন পরিপূর্ণ মেনে নেয় নাই। না নেওয়ার কারণেই তো সব দেশেই অশান্তি, ফাসাদ লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত তাড়াতাড়ি আমাদের পৃথিবীর জীবনে নাজাত এবং মুক্তি, আখিরাতের জীবনেও নাজাত এবং মুক্তি, সফল ফাউজ। ফাউজ একটু পরে ফাউজ এসে যাবে। কি এসে যাবে? ফাউজ। ফাউজ মানে সফল। মনে আছে না? মনে আছে না? গত জুমায় আলোচনা করছি। গত জুমার মুসল্লি ভাইরা আছেন না এখানে? আমার মনে হচ্ছে কিছু ভাই নতুন আসছে আজকে, এজন্য বলতে পারতেছে না। ইনশাল্লাহ আলোচনায় ঢুকবো। শুধু এই হিজরের 91 নম্বর আয়াতের উপরে আমার এত সময় চলে গেল, তাও তো শেষ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন। 91 নম্বর আয়াত। যারা এই কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, এই কাজ মুসলমানরা করেছে, কোনো অমুসলিম করে নাই। যারা এই কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, টুকরা টুকরা করেছে, অর্থাৎ এই কোরআনের কিছু অংশ গ্রহণ করেছে এবং কিছু অংশ বর্জন করেছে। একটাই কোরআন না দুইটা কোরআন? একটা কোরআনই নামাজের বিধান এসেছে, একটা কোরআনই রোজার হুকুম এসেছে, একটা কোরআনই হজের হুকুম এসেছে, একটা কোরআনই সব বিধান এসেছে। কিন্তু এই কোরআনে যে একটা বিধান রয়েছে এটাও ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, কিন্তু আর একটা যে ইবাদত রয়েছে সেটাও ফরজ ইবাদত, সুন্নত নফল নয়। আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো, জীবন বিধান, জীবন ব্যবস্থাকে জমিনে কায়েম করো। এই বিধানটাকে কায়েম করতে চাইলে এই কোরআনকে দুই পার্ট টুকরা করে ফেলে দিল। কি করে ফেলে দিল? দুই পার্ট করে ফেলে দিল, অসংখ্য পার্ট করে ফেলে দিল, টুকরা টুকরা করলো। কিছু অংশ গ্রহণ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঠিক আছে, এগুলো গ্রহণ করে নিয়েছে। আবার বর্জন করছে কোনগুলি? অর্থনীতি ব্যাপারে কোরআন কথা বলছে কিনা? অর্থনীতির ব্যাপারে কোরআনে কথা আছে কিনা? অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, তারপরে আপনার রাষ্ট্রনীতি, আপনার এই যে বিষয়গুলি বর্জন করেছে, এই কথাই আল্লাহ বলতেছেন যে কোরআনের কিছু অংশ গ্রহণ করছে আর কিছু অংশকে বাদ দিয়ে দিয়েছে, বর্জন করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, পরের আয়াত 92 নম্বর আয়াত, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। দেখেন আল্লাহ কি বলেন, তোমার প্রতিপালকের শপথ। আল্লাহ নিজে শপথ করতেছেন, আল্লাহ নিজে শপথ করতেছেন।
পেছনের ভাইয়েরা যখন প্রবেশ করবেন দেখবেন সামনের দিকে যে ফাঁকা আছে এই ফাঁকায় চলে আসবেন, ফাঁকাটা পূরণ করে নেবেন, ফাঁকা রাখবেন না। তোমার রবের শপথ আমি তাদের সকলকে এই বিষয়ে অবশ্যই প্রশ্ন করব। দেখি বলুন তো কোন বিষয়ে প্রশ্ন করবে? কে বলতে পারেন একটু বলেন তো? বক্তৃতা, আল্লাহর কথা ব্রেনের ভেতর তুলে দেওয়া, এটাই হচ্ছে খতিবের দায়িত্ব। খালি এমনি আমি বলে গেলাম, আপনারা খালি কোনো রকম শুনে পাড়ি দিয়ে চলে গেলেন, পার হয়ে চলে গেলেন, তা করা যাবে না। একজন ভাই বলেন দেখি। হ্যাঁ, না 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 না, আমি বলি, সময় নষ্ট করার দরকার নাই। আমি যে এই প্রশ্নটা করছি এটাতে কি আপনারা কষ্ট পাইছেন, মন খারাপ করছেন? এটা আমার প্রশ্ন করা, এটা রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা কি এটা বুঝেছো? সাহাবীরা যদি বুঝে না থাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই জায়গায় বুঝতে পারি নাই। রসুল বলতেন, ঠিক আছে আবারও বুঝে দিচ্ছি তোমাদেরকে। এটাই রসুলের সুন্নত, এটাই রসুলের সুন্নত। এই জন্যই আমি দুইটা জিনিস পরীক্ষা করলাম জিজ্ঞাসার মাধ্যমে। আল্লাহর কসম, আমি আপনাদেরকে কোনো ছোট খাটো কষ্ট দেওয়া এটা এই লক্ষ্য উদ্দেশ্যে বলি নাই। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম কোরআন আমার হাতে, জাস্ট কথাগুলি বুঝে দেওয়ার জন্য। বুঝতে পারছেন কিনা, বুঝে নিয়েছেন কিনা, আমি যে বলতেছি এটা আপনাদের মেমোরির ভিতর, এটা ধারণ ক্ষমতা কতটুকু, কিভাবে নিয়েছেন, এই জন্যই জিজ্ঞাসা করছি। তাতে কি কষ্ট হয়েছে? এটা কিন্তু দায়িত্ব রসুলের হাদিস অনুযায়ী। এখন যদি দুই একজন যদি মনে করেন যে আমাদেরকে অপমান করলো, এটা কি ঠিক হবে? তাহলে তো আমরা রসুলের হাদিসকেও অমান্য করলাম। হুজুরদের তো ভুল বেশি, ভুল বেশি কিনা, পায়ে পায়ে ভুল, তাই কিনা? পরে যাই বলবে যে হুজুর অপমান করলো, পরে যাই বলে কি যে হুজুর অপমান করলো। জ্ঞানের অভাব থাকলে যা হয়, কি বলেন ঠিক কিনা? জ্ঞান নাই, আকল নাই, নিজের যেটা বোঝে সেটাই মনে করে সঠিক, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথাটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর, তোমার প্রতিপালকের শপথ আমি তাদের সকলকে এ বিষয়, মানে হচ্ছে যারা কোরআনকে কিছু অংশ গ্রহণ করেছে আর কিছু অংশ যারা বর্জন করেছে, আল্লাহ পাক 92 নম্বর সূরা হিজরের আল্লাহ পাক বলতেছেন এই দুইটি বিষয়ে আমি অবশ্যই প্রশ্ন করব। ক্লিয়ার? এই যে পৃথিবীর জমিনে যারা কোরআনকে কিছু অংশ, নামাজ রোজা হজ যাকাত গ্রহণ করে নিছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সংসদ নীতি, এইটা যারা বর্জন করেছে তাদেরকে আল্লাহ বলতেছেন 91 নম্বর আয়াতে বললেন যে আমি যারা কোরআনকে টুকরা টুকরা বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, টুকরা টুকরা করেছে, কিছু অংশ গ্রহণ করেছে, কিছু অংশ বর্জন করেছে। 92 নম্বর আয়াতেই বলতেছেন যে আল্লাহ নিজেই কসম খেয়ে বলতেছেন আমি তাদের সকলকে, যারা এই যে কিছু অংশ গ্রহণ করেছে আর কিছু অংশ বর্জন করেছে, আল্লাহ বলতেছেন যে আমি তাদের সকলকেই এই বিষয়ে অবশ্যই প্রশ্ন করব। কোন দিন? হাসরের ময়দানে। দুনিয়ার প্রশ্ন নাই, প্রশ্ন যত আছে সব হাসরের ময়দানে। ভাই সব যতই যৌবনের বাহাদুরি করেন, রূপের চেহারা, সৌন্দর্য, অর্থ, অহংকার যতই করেন, প্রত্যেকটি প্রশ্নে আপনি আটকা পড়ে যাবেন। কি মনে করছেন যা ইচ্ছা তাই করতেছেন আর আল্লাহ মেনে নিবে তাই? এটা মনে করেন না। কোরআন পড়েন, কোরআন আপনি পড়েন খুলে। আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি বাড়ি যায় আমার এই কোরআন কথার সঙ্গে মিল আছে কিনা, যদি মিল না থাকে আসে আবার বলেন যে মিল নাই। 93 নম্বর আয়াত, কত নম্বর? 93 নম্বর আয়াত, 93, আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বিষয়ে যারা তারা করত
এই যে দুনিয়া যা করতেছে, কিছু গ্রহণ করছে, নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে, আর কিছু বর্জন করছে। আল্লাহ পাক বলেন সিরিয়াল নাম্বার আয়াত সূরা হিজর 91, 91, 92 এবং 93 সিরিয়ালে আল্লাহ পাক বলতেছেন সেই বিষয়ে যা তারা করত, অর্থাৎ যারা এই কোরআনকে কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশ মানবে না, তাদেরকে মহান আল্লাহ তাআলার কারণ জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কারণ জিজ্ঞাসা করবেন। যারা এই রূপ করবে তাদের ব্যাপারে সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক হুঁশিয়ারি কি করছেন? হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আফাতুমিনুনাল কিতাবা বিবাদিল কিতাব। আফাতুমিনুনাল কিতাব, বলেন তো মধ্যে সাহায্যটা। আফাতুমিনুনাল বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন, তোমরা কি কোরআনের কিছু অংশ মেনেছিলে আর কিছু অংশ মানো নাই? এ ভাই কি কথা ঠিক আছে? কথা কার হচ্ছে বলেন তো? আল্লাহর কথা বলার পর কেউ যদি মনে কষ্ট পায়, তাহলে এই জমিনে তার বসবাস করারই অধিকার নাই। জমিনটা কার? কেউ যদি বলে যে এই জমিন আমার, এটা বলা ঠিক হবে? বাংলাদেশ আমার, আমরাই শুধু থাকবো আর কাউকে থাকতে দেব না। জাহেল হলে কি হয়, মাথা খারাপ হয়ে গেলে কি হয়? নিজেরও না, ওর বাপ দাদারও না, কারো না। যিনি পাঠাচ্ছেন তিনার এই বাংলার জমিন। ইন্ডিয়া কার? আল্লাহর। ইন্ডিয়া আল্লাহর না? ইন্ডিয়া দেশটা আল্লাহর না? পাকিস্তান দেশটা আল্লাহর না? আরব দেশটা আল্লাহর না? সারাটা পৃথিবী তো আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন সবকিছু আল্লাহর। তুমি কোথাকার কে? তুমি বলো যে এই দেশ আমার, এ দেশে আমিই থাকবো আর কাউকে থাকতে দিব না। হ্যাঁ, দেশ তো আল্লাহর। আল্লাহর দেশ না, তুমি অহংকারের কথা বলো। বলে না এরকম কথা? বলে না? কোরআন ক্লিয়ার করে দিচ্ছে। আমি ক্লিয়ার করতেছি না, কে ক্লিয়ার করতেছে? এই কোরআন থেকে জ্ঞান নাও, এই কোরআন থেকে আলো নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সেই বিষয়ে যা তারা করত দুনিয়ার জীবনে, অর্থাৎ যারা এই কোরআনকে কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশ মানবে না, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারণ জিজ্ঞাসা করবেন যে কেন কিছু অংশ মেনে নিয়েছিলে আর কিছু অংশ কেন বর্জন করেছিলে, কেন অমান্য করেছিলে, অস্বীকার করেছিলে, কেন মানো নাই? আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বাকারার যে আয়াতে কারিমা বললাম 85 মধ্যে বলেন তো আয়াতটা আবার। আফাতুমিনুনাল বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন এই কিতাবের, এই কিতাব মানে কি? কোরআন। এই কিতাব মানে কোরআন। এই কোরআনের এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। যেটা তোমার সুবিধাবাদ সেটা তুমি মেনে নিচ্ছ, আর যেটা তোমার অসুবিধা সেটাকে তুমি বর্জন করে নিচ্ছ। আল্লাহ পাক বলেন এই কিতাবের এই কোরআনের কিছু অংশ যারা মানবে আর কিছু অংশ যারা মানবে না, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং গঞ্জনা, দুনিয়ার জীবনে তোমাদের ওপর বড় ধরনের আযাব এবং গজব নেমে আসবে। কোরআনের কিছু অংশ যারা মানবে, কিছু অংশ যারা মানবে না। আর আখিরাতের জীবনে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। 1 মিনিট বলবো কেমন আযাব? একটা ল্যাম্প, একটা বাতি, একটা মোমবাতি জ্বালিয়ে
আঙ্গুলটা একটু ধীর গতিতে, জলদি নয়, এরকম জলদি করলে তো তাপ লাগবে না, লাগবে নাকি? আগুনটার ভেতরে একটু ধীর গতিতে একটু, অথবা আগুনের ভেতরে আঙ্গুলটা একটু দিয়ে রাখেন। 1 মিনিট রাখা যাবে নাকি? 1 মিনিট রাখা যাবে? দুনিয়ার এই আগুনটা যদি, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ শুধু আগুন। তাহলে তোমরা যারা কোরআনকে বর্জন করেছো, কিছু অংশকে যারা বর্জন করেছো, তোমাদের জন্য এই আযাব, এই আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি আখিরাতের দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুন বৃদ্ধি, দুনিয়ার আগুনের ভেতরে একটু পরীক্ষা করো, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো নাকি? দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, 70 গুণ বৃদ্ধি যে আগুন, সেই আগুন তুমি কেমন করে সহ্য করবে? আর যারা আখিরাত বিশ্বাস করে না, তারা তো কোনো কথাই নাই। এরকম মুসলমান আছে, কয় যে মারা গেলে কবরে লাশ মাটির সাথে মিশে যায়, আর কোনো পুনরুত্থান নাই, কোনো কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এতক্ষণ 12:25 সম্ভবত আলোচনা শুরু করছি, খালি একটা আয়াত সূরা আল হিজরের, আল্লাযিনা জাআলুল কুরআন ঈদিন, যারা এই কোরআনকে যারা বিভিন্নভাবে বিভক্ত করেছে, টুকরা টুকরা করেছে, অর্থাৎ এই কোরআনের কিছু অংশ গ্রহণ করেছে এবং কিছু অংশ বর্জন করেছে। এই একটা আয়াতের ওপর আমার 30 মিনিট সময় চলে গেছে। মূল আলোচনায় চলে আসি। আজকে মূল আলোচনা আপনাদের স্মরণ রয়েছে, সেটা হচ্ছে ফাউজুল আজিম। ফাউজুল আজিম, গত জুমায় বলছি ফাউজুল মুবিন, ফাউজুল কাবীর, আজকে হচ্ছে ফাউজুল আজিম। মুফাসসিরে কিরাম বলেছেন, মুফাসসির বলেছেন, আদখুলু ফিল জান্নাহ, জান্নাতে ঢোকা একবার, আর বের হওয়ার কোনো সুযোগ নেই। ফাউজুল আজিম, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউজুল আজিমে কারা যাবে সে কথা কোরআনে আছে কিনা? ফাউজ শব্দের অর্থ হচ্ছে পরিত্রাণ, মুক্তি, সফল কাম। আপনাদের মনে আছে গত জুমার আগে জুমা আমি বলেছিলাম সফলত্ব এবং সফলতা, মনে আছে না? সফলত্ব এবং সফলতা এই বিষয়ে খুতবা চলছে। কারা সফলত্ব, কারা সফল দুনিয়া এবং আখিরাতে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়? এটা গুরুত্বপূর্ণ বিষয় খুতবা নয়? এটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই মনে করতেছে যে আমার তো সফলতা হয়েই গেছে, বাড়ি গাড়ি জায়গা জমি সম্পদ সব, আমার জীবন সফল। আল্লাহ বলতেছে না, সফলতা বিফলতা তুমি মাপকাঠি নির্ণয় করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কোরআন কি বলে, আমি আল্লাহ কি বলি দেখো। সূরা মাইদা 5 নম্বর সূরা, আয়াত নম্বর 119, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। ফাউজুল আযীম সম্পর্কে সূরা মায়দার 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই দিন, এই সেই দিন, হাসরের ময়দান, হাসরের
এই সেই দিন মানে কি? হাসরের ময়দান। আল্লাহ পাক বলেন এই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যতার জন্য উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে যারা সত্যের সঙ্গে যারা লেগেছিল, সত্যবাদী কাদের সঙ্গে থাকা লাগবে সেই কথা কোরআনে আছে না নাই? আসুন সে আয়াতটা টেনে নিয়ে আসি। সূরা তাওবার 119 নম্বর আয়াত। কত? 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদের শানে দুটি বিষয়ে কথা এখানে এসেছে। একটি হচ্ছে আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, সত্যবাদীদের সঙ্গে তোমরা চলাফেরা করো, সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানাও। কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা যারা মুসলমান তারা আল্লাহর কথা মেনে নিবে। যারা ঈমানদার, যারা আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা কোরআন মেনে নিবে। এই আয়াতে কারিমায় আমাদের করা লাগবে কি? সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে। মিথ্যাবাদী এই জমিনে আছে কি নাই? মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক সমস্ত ছিন্ন করে দিতে হবে। আর আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন করার কথা বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতে সূরা মাইদার আল্লাহ পাক এই আয়াতে কারিমা বলেন এই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের পৃথিবীর জমিনে সত্যতার জন্য, সেদিন সত্যতার জন্য উপকৃত হবে। দুনিয়ার জীবনে সত্যবাদী তারা ছিল, মিথ্যা কথা বলে নাই, মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক করে নাই। যারা সত্যবাদী ছিল তাদের এই সত্যবাদিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে উপকৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের সত্যতার জন্য উপকৃত হইবে তাদের জন্য আছে। আল্লাহ পাক বলেন এখানে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাত? সত্যবাদী। কাদের জন্য জান্নাত? মিথ্যাবাদীর জন্য জান্নাত, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। যারা আজকে মিথ্যা নিয়ে আছে, মিথ্যার ভিতর পড়ে আছে, মানুষকে মিথ্যার ভিতর নিয়ে যাচ্ছে, যারা মিথ্যা কথা বলতেছে, এদের জন্য কি? বলুন জাহান্নাম। আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত, সত্যবাদীদের জন্য জান্নাত। কাদের জন্য? সত্যবাদীদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ পাক বলেন যে জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত রয়েছে। এই জান্নাতে তারা কতকাল থাকবে? খালিদিনা ফিহা, জান্নাতের ভিতর চিরস্থায়ী তারা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরে এখানে ক্ষান্ত নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সত্যবাদীদের উপর আমি রাজি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে স্বয়ং সত্যবাদীদের উপর আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ নিজেই সত্যবাদীদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন তারাও, সত্যবাদীরাও আমি আল্লাহর উপরেও তারাও সন্তুষ্ট।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সত্যবাদীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট খুশি, আর যারা সত্যবাদী তারাও আমি আল্লাহর উপর খুশি। এই কথার ব্যাখ্যা রয়েছে, শুনতেছেন তো? শুনতেছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে এক মুসল্লি গত জুমায় বলছে যে কোরআন এত মনোযোগ দিয়ে শুনতেছে মুসল্লি ভাইয়েরা, কোনো নড়াচড়া নাই, যেরকম সাহাবায়ে কেরামরা রাসূলের জবান থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। মিথ্যাবাদীরা হাসরের ময়দানে মিথ্যাবাদীদেরকে যারা চালাতো, পরিচালিত করত, এই মিথ্যাবাদীরা মিথ্যাবাদীদের উপরও অসন্তুষ্ট হবে যে তোর কারণেই তো আজকে জাহান্নাম। কি বলে ঠিক কিনা? তোর কারণেই তো আজকে জাহান্নাম। তুই যা বলেছিস পৃথিবীর জমিনে, আমি তোর কথা অনুযায়ী, তুই যেহেতু আমার লিডার ছিলি, নেতা ছিলি, তোর কথা অনুযায়ী আমি চলেছি। ওগো নেতা, তুমি তো কোনোদিন আমাকে নামাজের ওক্ত চলে যায় নামাজের কথা বলো না। এ কেমন নেতা? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, আখলাকের কথা বলে না, যে নেতা আপনাকে কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়ার কথা বলে না, ইসলাম মেনে চলার কথা বলে না, কোরআন সুন্নাহ মেনে চলার কথা বলে না, এটা নেতা নয়, এটা আপনার জন্য শত্রু। এটা আপনার জন্য শত্রু, এটা নেতা নয়। যে নেতা আপনাকে বলছে বাবা তুমি নামাজ পড়ছো কিনা, কোরআন পড়ছো কিনা, আল্লাহর হুকুম মেনে চলছো কিনা, কথা বলেন ঠিক কিনা? আর সেদিন মিথ্যাবাদীরা ওরা একে অপরের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, মন খারাপ করবে। যারা মিথ্যার ভেতর মানুষকে নিয়ে যাচ্ছে, মিথ্যার দিয়ে যারা পৃথিবীতে চালাচ্ছে, সেদিন তারাও অসন্তুষ্ট হয়ে যাবে, মন খারাপ করবে। যারা চলেছিল মিথ্যার পথে, যারা চালাইছিল, একে অপরেই সেদিন অসন্তুষ্ট হয়ে যাবে। কি করলাম? সব সর্বনাশ। এই ৬০-৭০ বছরের জন্য সব আখেরাত বরবাদ করে দিলাম। দুনিয়ার ৬০-৭০ বছর আর আখেরাতের কিছুই নয়। এটা আখেরাতের এই বছর, এই সময়টা কিছুই নয়। ধরে নেন ১ ঘন্টা, ধরে নেন ১ ঘন্টা। এই ১ ঘন্টার জন্য এই কি করতেছি না করতেছি, আখেরাত বরবাদ করে দিচ্ছি। যে জীবনের শুরু আছে শেষ নাই আখেরাত, সেই আখেরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি। আল্লাহ 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 সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার বক্তব্য কোরআন থেকে ফিরে আসার তৌফিক দান করুন। রসুল সকলকে ফিরে আসার জন্য দাওয়াত দিয়েছেন। আমি রসুলের ওয়ারিস, আমিও সকলকে দাওয়াত দিচ্ছি কোরআনের কাছে ফিরে আসেন, সত্যবাদী হয়ে যান। আয়াত শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরস্থায়ী সেখানে জান্নাত। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন তাদের জীবন হলো বড় কামিয়াবি, সফল। এই যে সফলতা কথা বললাম, ঠিক আছে? সত্যবাদী হলে জীবন সফল, কামিয়াব। ফাউজুল আযীম, যার শুরু আছে শেষ নাই। আপনার মহা সফলতা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, 5 মিনিট সময় আমার হাতে আছে, ইনশাআল্লাহ কথা বলি। একটা বিষয় ইনশাআল্লাহ শেষ করে দেব। মজিদ সাহেব, আপনি আমাকে একটু হেল্প করবেন। কষ্ট পান নাকি? আমি কথা বলে দেখি হেল্প, আপনি কষ্ট পান? কষ্ট যান পান না? ঠিক 1:20 বাজবে, আপনি আমাকে না ইশারা করবেন, যেভাবেই হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে উপরোক্ত 3 প্রকারের ফাউজুল মুবিন, ফাউজুল আযীম, ফাউজুল কাবীর, এই যে 3 প্রকারের সাফল্য, ফাউজ শব্দের অর্থ সাফল্য, এই যে 3 প্রকারের সাফল্য, এই 2 জুমা, কয় জুমা গেল? 2 জুমা, আজকেটাতে 3টা। এই 3 জুমা শুধু আমি খালি হেডলাইনের উপর বক্তব্য দিলাম। কেবল আজকে প্রবেশ হবে, কেবল আজকে প্রবেশ হবে। আসেন, প্রবেশ করতেছে আজকে। মূল খুতবা হচ্ছে আজকে। ওই 3 জুমা গেছে খালি হেডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের কি মজা লাগে? আমি বুঝাতে পারতেছি তো? পারতেছি তো? সাক্ষী দেন, সাক্ষী দেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে যে আমি কোরআনটা বুঝাতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে
এবার আসেন 8 শ্রেণীর মানুষ, 8টা গুণ যাদের ভিতর থাকবে তারা সাফল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এটা জানবো, এটা কোরআনের ভাষায় জানবো। আজকে শুধু একটা বলবো, 8টার একটা বলবো, বলে আমরা ইনশাল্লাহ শেষ করব। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান। এই যে সফলতার 1 নম্বর কি? যার ঈমান আছে তাই সফলতা লাভ করবে, আর যার ঈমান নাই ও বিফলতা, ওই ব্যর্থ, ওর জীবনটাই ধ্বংস। কি বলেন, ঠিক কিনা? কোরআন থেকে যে সরে গেছে জীবন কি সফল? হাদিস থেকে যে ব্যক্তি সরে গেছে জীবন কি সফল? আল্লাহ থেকে দূরে সরে গেছে জীবন সফল? রসুল থেকে দূরে সরে গেছে জীবন সফল? বরং আল্লাহ এবং রসুলের বিপরীত জীবন যাপন করতেছে, এরা কি বিফল না? এরা কি বিফল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায় আমরা জানবো ঈমান। কি জানবো? ঈমান। 9 নম্বর সূরা, 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত। 9 নম্বর সূরা কোনটা এখন বাড়িতে দেখবেন। আমি নিজেও বোধহয় সম্ভবত এখানে নোট করি নাই, এখানে 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত। পূর্ণ ঈমান নিজের জীবনে যারা নিবে তারাই হচ্ছে সফল। ওই যে একটু আগে বলছিলাম শুরুতে সূরা হিজরের 91 নম্বর আয়াত, আবার ওই জায়গায় যাওয়া লাগিচ্ছে। যারা কিছু ঈমান আনার পর কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। ওই যে সূরা হিজর কোরআনকে টুকরা টুকরা করেছে, কিছু অংশ মানে কিছু অংশ মানে না। এখানেও তাই, ওই একই কথাই আবার আসতেছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ণ ঈমান নিজের জীবনে যারা নিবে কেবলমাত্র তারাই সফলতা লাভ করবে, তারাই হবে ফাওজ, তারাই হচ্ছে সফল। যত টাকাই হোক বা দরিদ্র, মূল সাফল্য হলো ঈমান। যতই টাকা থাকুক ওর জীবন কি সফল আখিরাতে? যতই দরিদ্র হোক, গরিব হোক, ওর জীবন কি সফল? সফল কি? ঈমান। বোঝা যাচ্ছে তো কথা? সফল হচ্ছে ঈমান। টাকা যতই থাকুক জীবন সফল নয়, ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। সেই কথাই আল্লাহ এখানে বলতেছেন। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে জীবন সফল হবে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكين طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। এখানে ফাউজুল আজিম এসে গেছে। আকবার মানে সবচেয়ে বড়। তরজমা করেই ইনশাআল্লাহ, টাইমও শেষ, তরজমাটা করেই আমরা ইনশাআল্লাহ সুন্নত পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন। আল্লাহ ওয়াদা করতেছেন মুমিনদের সাথে। আল্লাহ ওয়াদা করতেছেন মুমিনদের সাথে। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করে বলতেছেন মুমিনিনা, মুমিনদের জন্য ওয়াদা করতেছেন। ওয়াল মুমিনাতি, মুমিনাতি মানে নারীদের জন্য, মুমিন নারীদের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওয়াদা করতেছেন মুমিনদের সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন মুমিনদের সাথে। মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য জান্নাতের ওয়াদা করতেছেন। ওয়াদা করে কি বলতেছেন? খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন মুমিন পুরুষ মুমিন নারীদের ওয়াদা করে বলতেছেন জান্নাত, যার তল দেশে কি রয়েছে? নদী। যার তল দেশে নদী প্রবাহিত, যেখানে তারা খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী থাকবে, চিরদিন থাকবে, কোনোদিন বের হবে না। ফাউজুল আজিম, ফাউজুল আজিম, বের হবে না, চিরস্থায়ী থাকবে। এরপরে কি হবে? ওয়া মাসাকিনা তাইয়্যিবা,
জান্নাতে উত্তম পবিত্র বাসস্থান, সুবহানাল্লাহ বলেন। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র হায়াত, পবিত্র বাসস্থান। জান্নাতি আদনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল আদন রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ, ওহাই তাদের হচ্ছে ফাউজুল আযীম, ওহাই তাদের জন্য হচ্ছে মহা সাফল্য।